হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমি এখন একটু মোটামুটি আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকাল থেকেই উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম জানলার সামনে, বৃষ্টিটা উপভোগ করছিলাম। এবার রান্নাঘরে চলে এসেছি সকালের খাবারের প্রিপারেশন করার জন্য। জবে থেকে আমি ইন্ডিয়া এসেছি, আমার 1 মাস হয়ে গেল ইন্ডিয়া এসে। মা তো আমাকে কোনো কাজ করতেই দেয় না। মায়ের বক্তব্য, তুই জাপানে যখন থাকতিস তখন ওখানে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, তুই নিজের কাজ নিজেই করতিস। এখন এখানে এসেছিস, তুই আরাম করবি শুধু, কেন তুই করবি? মায়ের যেহেতু শরীর খারাপ, জ্বর হয়েছে, আর জ্বর হলে তো উইকনেস থাকেই, সেই জন্য আজকে আমি মাকে বলেছি যে আমি নিজের কাজটা নিজেই করে নেব। একটা শশা ছাড়িয়ে নিলাম, তাও মা সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য কাবলি ছোলা সেদ্ধ করে দিয়েছে। মা বাবার জন্য সকালবেলায় আদা দিয়ে আর সামান্য চা পাতা দিয়ে লিকার চা বসিয়ে দিয়েছি। ওরা সকালবেলায় লিকার চাই খায়, চা খেয়ে দিনটা সুন্দরভাবে শুরু করে। আমারও জ্বর হয়েছে মায়ের থেকে, তাই আমার খাওয়ার ইচ্ছা অতটা নেই। সকালবেলা উঠে তাই ভাবছি আজকে মুড়ি খাবো। আমি এখানে শসা ছাড়িয়ে নিয়েছি, মুড়ি, কাবলি ছোলা আর সামান্য একটু নুন আর তেল দিয়ে মুড়িটা ভালো করে মেখে এটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা সারবো। যবে থেকে আমি জাপান থেকে এসেছি তবে থেকে পায়ের পর পা তুলে বসে খাচ্ছি আর রিল্যাক্সই করছি, সেরকম কোনো কাজই করি না। মায়ের বক্তব্য, আবার তো জাপান চলে গেলে সেই নিজের কাজ নিজেকেই করতে হবে, ঘর মোছা, বাসন মাজা, ঘরের যাবতীয় কাজ, রান্না করা, যেহেতু ওখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। মুখে না খাওয়ার কোনো রুচি নেই, সত্যি কথা বলতে গেলে মুখটা পুরো তেতো হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। তবু তো খেতেই হবে, ডাক্তার বলেছে অল্প অল্প করে খাবে, দিনে 4-5 বার করে, তাহলে দেখবে শরীরটা একটু ভালো লাগবে। মুড়ি খেয়ে নিয়ে আমি গেছিলাম ছাদে আজকে অনেক দিন পর এই জামা কাপড়গুলো মিলতে। আমি বাড়ি এসে 1 মাস হয়ে গেল, এই প্রথমবার ছাদে উঠলাম। আর এসে থেকেই বৃষ্টি হচ্ছে, তারপর আবার শরীর খারাপ লেগেই আছে, তাই আর ছাদে ওঠা হয়নি। ছাদটা এতটাই সুন্দর, এলে যে কোনো কারোরই মন ভালো হয়ে যাবে। থেকে সুন্দর যে জিনিসটা আমার ভালো লাগে, মায়ের হাতের লাগানো গাছ। প্রতিটি বাঙালি বাড়িতেই একটু জায়গা পেলেই সবাই টুকটাক গার্ডেনিং করে, ফুলের গাছ, ফলের গাছ লাগায়। আগে কোয়ার্টারে থাকতাম, আমাদের বাড়ির সামনে যে জায়গাটা ছিল সেখানে মা অনেক রকম ফুলের গাছ, ফলের গাছ লাগাতো। আর ফ্ল্যাটে আসার পরও মায়ের সে অভ্যাসটা যায়নি, মা এখনো অবধি অনেক সুন্দর সুন্দর গাছ লাগায়। বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নার্সারি থেকে এনে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। গাছ ভালোবাসে না এরকম মানুষ পৃথিবীতে খুব কমই আছে, আর এত সুন্দর সুন্দর গাছ দেখলে যে কোনো কারোরই মনটা ভালো লাগে। আমাদের বাড়িতে যারা আসে পার্টিকুলার তাদের এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ কত রকমের গাছ লাগানো আছে। দেখতে পেলাম ছাদে আরো অনেকে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। বিয়ে হয়েছিল 2023 সালে, তখন তো ছাদের কাজটা হচ্ছিল, ছাদটা পুরোটা কমপ্লিটও হয়নি। এখন দুটো ফ্ল্যাটের ছাদকে একসাথে জয়েন করে দিয়েছে, আর ছাদটা বিশাল বড় লাগে। আমি তো ভাবছি এবার প্রতিদিন বিকেলবেলা ছাদে এসেই ওই 10 থেকে 12 পাক পায়চারি দিলেই আমার একদিনের কোটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের ফ্ল্যাটটা 5 তলা, আর 5 তলার ছাদ থেকে বাইরের ভিউটা দেখতে বেশ লাগছে। আর অনেকদিন পর জাপান থেকে এসে দেখছি অনেক আরো বাড়ি হয়ে গেছে যেগুলো আগে ছিল না। দুপুরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পর আমি একটু ছাদে এসেছি হাঁটতে, আর চারপাশের গাছপালাগুলো দেখতে বেশ লাগছে জল পড়ার পর।
ছাদটা আমাদের ভীষণ সুন্দর, সেটা তো ব্লগে শেয়ারই করলাম। আর আমাদের গাছগুলো কেমন লাগছে সেটাও কিন্তু বলবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। টাটা।